নমস্কার বন্ধুরা, খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের পর্যায়ে শেষ হয়ে গেছে। মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে এবং সেমিফাইনালে উঠেছে জামশেদপুরের এগেনস্টে। যথেষ্ট ফাইট দিয়েছে জামশেদপুর এফসি এবং অবশ্যই তার ক্রেডিট কিছুটা যাবে মোহনবাগানের প্লেয়ারদের উপর। তারা যেভাবে গোল নষ্ট করেছে, এবং একজনের কথা বলতেই হবে, লিস্টন কোলাসো কেন খেলছেন, কাদের নিয়ে খেলছেন, কাদের সাথে খেলছেন কিছুই বোঝা যাচ্ছে না। লিস্টন কোলাসো ভাবছেন যে তিনি একা আর বাকি তার এগেনস্টে 11 জন। তার সতীর্থকে দেখতে পাচ্ছেন না, পাস দিলে যেটা গোল হয়ে যায় সেখানে নিজে সেই একা গোল করবে, একটা সেরকম ব্যাপার। হ্যাঁ, তিনি খুব ভালো প্লেয়ার, ভালো ফ্রি কিক মারতে পারেন, গোলেও ভালো শট করতে পারেন। কখনো কখনো সেইগুলো ভুলে টিমের অন্যান্য প্লেয়ারদের কাছে পাস দিলে মনে হয় বেটার হবে, তাহলে গোলটা কনভার্ট হবে। তো সেই একটা রোগ তার রয়ে গেছে এবং অবশ্যই ছাংতে চলে এসছে, কিছুটা হয়তো এরপরে সাহায্য পাবে। তো মোহনবাগানের এই জয় জামশেদপুরের এগেনস্টে যেটা ছিল সেটা অবশ্যই একজন যে মোহনবাগানের সবসময় কাণ্ডারি হয়, সেই বিশাল কেইট, যে দুবার গোল্ডেন গ্লাভস জয়ী হয়েছে, সেই নির্ভরতা দিয়ে যাচ্ছে। এবং যখনই এই ট্রাইবেকার হয়, ট্রাইবেকার শ্যুট আউটে কিন্তু সে সবসময় যেন আলাদা একটা জোর পেয়ে যায়, মানসিক জোর পেয়ে যায়, এবং যার ফলাফল সবসময় দেখা যায় পজিটিভ। এবং বলতেই হবে এই মুহূর্তে ভারতের যদি 1 নম্বর গোলকিপার হয় তাহলে তিনি হলো বিশাল কেইট, আর কেউ নয়। গুরপ্রীত সিং সান্ধু যথেষ্ট ভালো, কিন্তু বিশাল কেইট গুরপ্রীত সিং সান্ধুকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে পিছনে ফেলে। তো যাই হোক, একটা হাড্ডাহাড্ডি লড়াই করে মোহনবাগান জিতেছে, যেখানে টাই ব্রেকারে 9-8 মোহনবাগান জিতেছে এবং বিশাল কেইট তার একদম কারিগর বলবো। এরপরে মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে যথেষ্ট টাফ টিম এবং গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্টের সাথে, এবং অ্যাওয়েতে গিয়ে খেলতে হবে। তো নর্থ ইস্ট কিন্তু 5-1 গোলে জিতে সেমিফাইনালে উঠেছে। তো সেখানে নর্থ ইস্টকে হারানো, নর্থ ইস্টের মাঠে গিয়ে, এবং আলাদিন যেভাবে খেলছে, পুরো টিমটাই খুব ভালো খেলছে। তো আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই দেখব আশা করছি, এবং আশা করব মোহনবাগান নর্থ ইস্টকে হারাবে। কলকাতার টিম অবশ্যই চাইব মোহনবাগান হারিয়ে এবং ফাইনালে যাক। এবং অবশ্যই ইস্টবেঙ্গলেরও খেলা রয়েছে, ইস্টবেঙ্গলের খেলা রয়েছে দিল্লির সাথে, স্পোর্টিং দিল্লি। তারাও কিন্তু 5 গোল দিয়েছে অপোনেন্টকে। তো সেখানে স্পোর্টিং দিল্লিও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে, তারা কিন্তু 5-1 জিতেছে। এবং নর্থ ইস্ট যেটা বলছিলাম যে 5-1 নয়, 5-2 জিতেছিল লাজংয়ের সাথে। তো দুটো টিমই যথেষ্ট টাফ টিম, এবং নর্থ ইস্ট এই দুটো টিমের মধ্যে টাফেস্ট হবে। মোহনবাগানের পক্ষে সহজ হবে না নর্থ ইস্টকে হারানো তাদের ঘরের মাঠে। আর ইস্টবেঙ্গল একটা সুযোগ পেয়েছে ঘরের মাঠে খেলা, এবং ঘরের একটা সাপোর্ট, হোম সাপোর্ট তারা পাবে। স্পোর্টিং দিল্লি যথেষ্ট ভালো টিম, 5 গোল দিয়ে তারা টকবক করে ফুটছে। সেখানে স্পোর্টিং দিল্লিকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, যেহেতু ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলছে, এবং ইস্টবেঙ্গলের সেই কাণ্ডারি সমস্ত কিছুর মগজাস্ত যার রয়েছে হাবাস, সে আছে যখন ইস্টবেঙ্গলের চিন্তা অনেকটাই কমবে। তবুও বলবো এই দুটো, যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে সেমিফাইনাল ম্যাচটা রয়েছে, মোহনবাগানের পক্ষেও খুব টাফ ম্যাচ হবে নর্থ ইস্টের সাথে, এবং ইস্টবেঙ্গলেরও টাফ ম্যাচ হবে স্পোর্টিং দিল্লির সাথে। তো আমি চাইবো দুই টিমই জিতুক কলকাতার, এবং 2023 সালে যেরকম ডুরান্ড ফাইনাল হয়েছিল, দুপক্ষ ফাইনালে উঠেছিল, সেই যেন হিস্ট্রি আবার রিপিট হয়। সেবার অবশ্যই মোহনবাগান জিতেছিল। তো এইবার কে জেতে, আগে তো দুপক্ষ কলকাতার দুই প্রধান ফাইনালে উঠুক, তারপরে দুজনের মধ্যে কে জেতে সেটা একটা ডুয়েল রয়েছে, ডার্বি হবে একটা ডুরান্ডে। তো এই ডুরান্ডেই আমরা গ্রুপ স্টেজে ডার্বি দেখেছি, যেখানে মোহনবাগান 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। তো আশা করব ফাইনালেও সেই দুজনই উঠুক, এবং যে মে দ্য বেস্ট টিম উইন্স সেটা
বলবো আমি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ফাইনাল হোক এবং যে ভালো খেলবে সে জিতবে। তো কালকে রয়েছে খেলা, কালকে কিন্তু কালকে কিন্তু ইস্টবেঙ্গলের খেলা রয়েছে স্পোর্টিং দিল্লির সাথে সন্ধ্যে 7টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং এই খেলাটা তোমরা ফ্যানকোটে অ্যাপে দেখতে পারবে। আর এরপরে রয়েছে মোহনবাগানের খেলা, সেটা নর্থ ইস্টের সাথে, সেটাও অ্যাওয়ে ম্যাচ রয়েছে মোহনবাগান আসামে, সেখানে 7টার থেকে খেলা। তো কালকে অবশ্যই নজর রাখো ইস্টবেঙ্গল যারা সাপোর্টাররা আছো, এই খেলাটায় 7টায় শুরু হচ্ছে, মে দ্য বেস্ট টিম উইন্স। অবশ্যই ইস্টবেঙ্গলের সাপোর্ট করবো, ইস্টবেঙ্গল যেন জেতে। তো তোমাদের কি মনে হয় কাল কী রেজাল্ট হতে চলেছে, কে জিততে চলেছে? সেই আবার ডার্বি যেটা গ্রুপ স্টেজে ছিল সেটা আবার গ্র্যান্ড ফাইনালে হয় কিনা সেটাও একটা দেখার, সেটা কি হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।